রাজনীতি ও উন্নয়নে নারী অনার্স দ্বিতীয় বর্ষ এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এখানে খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে। তোমরা ক বিভাগের জন্য যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো পড়ো, সেখান থেকে অবশ্যই 100% কমন পাবে। খ বিভাগের 1 নম্বরে আছে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কি বুঝো, এটা 100% আসার মতো। 2 নম্বর নিরাপদ মাতৃত্ব বলতে কি বুঝো। 3 নম্বর নারীর অধস্তনতা বলতে কি বুঝো। এইখানে 1, 2, 3 এই তিনটা পড়লে পারে অবশ্যই দুইটা 100% কমন পাবে। 4 নম্বর কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কি, নারীর দ্বৈত ভূমিকা বলতে কি বুঝো। এটাও 100% আসার মতো। এখানে হচ্ছে তোমার 1, 3, 5 এই তিনটে এমন করো 100% আসবে। এবং 6 নম্বরটা আর এখানে দেখো নারীর উন্নয়ন বলতে কি বুঝো। 7 নম্বর নারী উন্নয়নের কৌশল বা নীতিগুলো কি। 8 নম্বর জেন্ডার শ্রম বিভাজন কি। 9 নম্বর নারীর ক্ষমতায় নিয়ে এনজিওর ভূমিকা লেখো। 10 নম্বর পুরুষতান্ত্রিক মতাদর্শ কি। 11 নম্বর লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও। 12 নম্বর 100% আসার মতো নারী নির্যাতন বলতে কি বোঝো। 13 নম্বর উদারপন্থী নারীবাদ কি। এখানে গ বিভাগে দেখো 1 নম্বরে আছে যৌতুক কি বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কি কি আলোচনা করো। তারপরে 2 নম্বর নারীর অধস্তনতা বলতে কি বুঝো, নারীর অধস্তনতার কারণগুলো আলোচনা করো। 3 নাম্বার 100% আসার মতো। এখানে দেখো সাইটটা, প্রথম সাইটটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সাইটটার মধ্যে তো অবশ্যই 100% দুইটা পাবেই, তিনটাও পেতে পারো। 3 নাম্বার বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 4 নম্বর শিক্ষাক্ষেত্রে নারীর পশ্চাৎপদতার কারণ সমূহ আলোচনা করো। 5 নম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারী উন্নয়নের পদক্ষেপ সমূহ আলোচনা করো। তারপরে 6 নম্বর নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ সাধন বস্তুপক্ষে একটি নারীর অধিকার সনদ, তোমার মতামত সম্পর্কে আলোচনা দাও করো। এবং 8 নম্বর, এখানে 7 নম্বরে আছে নারীবাদ ও মার্ক্সবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 8 নম্বরে 100% আসার মতো বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারী অধিকার সমূহ আলোচনা করো। 9 নম্বর বাংলাদেশ প্রশাসনের ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান বর্ণনা করো। 10 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা করো। 11 নম্বর বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বমূলক ভূমিকা বর্ণনা করো। তারপরে 12 নম্বর, এখানে 100% আসার মতো 12 এবং 13 এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা করো। 13 নম্বর পিএফ এর লক্ষ্য উদ্দেশ্য কৌশল সমূহ আলোচনা করো। এগুলো পড়লে এখান থেকে অবশ্যই 100% কমন পাবে। এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।